ছি কি ডিসকাস্টিং ভাবে খাচ্ছে। হ্যাঁ এক্সকিউজ মি, আপনি খাবার এভাবে খাচ্ছেন কেন? এভাবে কি কেউ খাবার খায় নাকি হাত দিয়ে? তাও আবার চাউমিন খাচ্ছেন এভাবে। আপনার সাথে তো স্পুন দেওয়া আছে, আপনি স্পুন দিয়ে খান। আমার খাবার আমি খেতেই পারি, কারণ কি হয়েছে? চাউমিন কেউ হাত দিয়ে খায়? আর তাছাড়া এটা একটা রেস্টুরেন্টের মধ্যে মেনটেন করে খেতে হয়। আপনার সাথে স্পুন দেওয়া আছে, আপনি স্পুন দিয়ে খান। আশ্চর্য ব্যাপার, খাবারটা খাবো আমি, খাবারটা অর্ডার করেছি আমি, খাবারটা বিল পর্যন্ত আমি দেবো, তাহলে আপনার সমস্যাটা কি? আপনি বিলটা দিতে আসছেন, বিলটা দিয়ে চলে যান। হ্যাঁ মানলাম, আপনার খাবার আপনি অর্ডার করেছেন, আপনিই বিল পে করবেন, কিন্তু এটা তো একটা রেস্টুরেন্টের একটা রুলস বলে কথা আছে। আপনি যেভাবে হাত দিয়ে খাচ্ছেন, এতে করে তো আমাদের রেস্টুরেন্টের অন্য সব কাস্টমারদের অনেক প্রবলেম হচ্ছে। আর একটা স্টাফ হয়ে আমার দায়িত্ব আপনাকে বুঝিয়ে দেয়া, কিন্তু আপনি সেটা না করে ঠিকই হাত দিয়ে খেয়ে যাচ্ছেন। দেখেন, আমি যেভাবে কমফোর্ট সেভাবে আমি খাচ্ছি, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি এখান থেকে যান তো, যান, আমাকে খেতে দিন। আপনি এভাবে কেন কথা বলছেন? আমি তো আপনাকে জাস্ট বুঝাচ্ছি, আপনি জিনিসটা ভুল করছেন তাই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর তাছাড়া আমার কাজ হচ্ছে রেস্টুরেন্টের কার কি দরকার, কে কীভাবে খাচ্ছে না খাচ্ছে সেই জিনিসটাকে দেখা, সেটাই আমি করছি, আমি কোনো ভুল কিছু করছি না। হ্যাঁ মানলাম আপনার কমফোর্ট জোন এটা, কিন্তু কথা হচ্ছে যে একটা রেস্টুরেন্টের স্ট্যাটাস আছে, আর আপনি যদি এভাবে খান তাহলে আপনার কারণে আমাদের অন্য সব কাস্টমাররা ইরিটেটেড ফিল করবে, যার কারণে আমাদের রেস্টুরেন্ট স্ট্যাটাসটা একদম নিচে নেমে যাবে, আর যেটা আমি একদমই চাই না। আর যেটা আমার দায়িত্ব, আমি আপনাকে সেটাই বুঝিয়ে বলছি, আপনি কাইন্ডলি স্পুন দিয়ে খাবারটা খান। আমি না আসলে বুঝতে পারছি না আপনি আমার সঙ্গে কেন পেঁচাপাচি করতেছেন। আচ্ছা, আপনি আপনার কাছে যান না, আমাকে খেতে দিন, ক্ষুধা লাগছে। কি ব্যাপার, আপনি আমার হাত কেন ধরলেন? আপনার হাত ধরবো না তো কি করব? আমি আপনাকে এত করে বুঝালাম এটা একটা রেস্টুরেন্টের মধ্যে আপনি চাউমিন এটা তো হাত দিয়ে খেতে পারেন না, স্পুন দিয়ে খেতে হবে। আপনার কারণে সবার সমস্যা হবে, আর আমি সহ্য করবো না। ভালো মতন বুঝানোর পর যখন আপনি খাচ্ছিলেন না, আর তাই তখন আমি আপনার হাতটা ধরেছি। দেখেন, একদম আপনার লিমিট ক্রস করবেন না। আমি একজন কাস্টমার, বাকি কাস্টমার যেভাবে খাচ্ছে আমিও সেভাবে খাচ্ছি। আপনি আপনার কাজে যান। আর আজব তো, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি এখানকার স্টাফ, আমার দায়িত্ব যেটা সেটা তো আমি পালন করবো, আর সেটা যদি মেনটেন না করি তাহলে আমার এখানে চাকরি থাকবে না। আমি আপনার জন্য কি আমার চাকরিটা হারাবো নাকি? আপনাকে ভালো মতন বুঝিয়ে বলা হয়েছে, আপনি সেটা করবেন, এখন আপনি তর্ক কেন করছেন? আজব, আপনি এভাবে কেন কথা বলছেন? আমি হাত দিয়ে খেতে কমফোর্ট ফিল করি তাই আমি হাত দিয়ে খাচ্ছি। আমি স্পুন তো ব্যবহার নাও করতে পারি, তাই না? আমি বুঝলাম না একটা জিনিস, আপনি আমার সঙ্গে এই ধরনের কেন আচরণ করছেন? আচ্ছা, আপনি কি প্রতিটা কাস্টমার সঙ্গে আপনি এই ধরনের আচরণ করেন? হ্যাঁ, কখনোই না। আর আপনি কাস্টমার নাকি? আপনাকে দেখে তো মনেই হচ্ছে না কোনোভাবে যে আপনি একটা কাস্টমার হতে পারেন, কারণ কাস্টমার যারা আছে তারা তো খুব সুন্দর করেই খাচ্ছে, আপনার মতন কি এরকম অভদ্র স্টুপিডের মতন কেউ খাচ্ছে না, আর তাই আমি আপনার সাথে এরকম বিহেভিয়ার করছি। ওকে, আপনি কিন্তু আপনার লিমিটটা ক্রস করতেছেন। আমি খুব রিকোয়েস্ট করে বলতেছি, আপনি আপনার লিমিটটা ক্রস করবেন না, ঠিক আছে? আরে স্যার, আপনি কখন আসলেন? আপনি রেস্টুরেন্টে আসবেন, আপনি বলবেন না আমাদের? আপনি কাকে স্যার বলছেন? এই স্টুপিডটাকে স্যার বলছেন? আপনি জানেন এই বেয়াদবটা কি করেছে? এখানে বসে অভদ্রের মতন নোংরার মতন হাত দিয়ে চাউমিন খাচ্ছিল। ছি ছি, এভাবে কেউ রেস্টুরেন্টে চাউমিন খায়? আরে ঈশাদ, আপনি স্যারের সাথে এভাবে কথা বলছেন কেন? আপনি জানেন উনি কে? উনি আমাদের এই রেস্টুরেন্টের ওনার। হোয়াট? এই রেস্টুরেন্টের ওনার উনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমি এই রেস্টুরেন্টের ওনার। আমি এখানে কেন খেতে এসেছি, কি জন্য খেতে এসেছি, তার একটা কারণ অবশ্যই আছে। আমি আপনাদের নামে হিউজ একটা কমপ্লেন পেয়েছি। আমার স্টাফরা কাস্টমারের সঙ্গে খুব বাজে আচরণ করে, সেটা নিজের চোখে দেখার জন্য আমি এখানে এসেছি। আর আমি যখন আমার রেস্টুরেন্টের স্টাফদের অ্যাপয়েন্ট দিই, আমি সবাইকে বলি যে রেস্টুরেন্টে যারা আসবে সবার সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয়, কিন্তু আপনারা সেটা করেন। আপনারা দিনের পর দিন কাস্টমারের সঙ্গে খারাপ আচরণ করেছেন। অনেক কাস্টমার আপনাদের নামে কমপ্লেন দিয়েছে, তাই নিজের চোখে দেখার জন্য আজকে এখানে আমি আসলাম। আর এসে তো দেখলাম যে আপনি একজন কাস্টমার সঙ্গে কী ধরনের আলাপ করেন। একজন কাস্টমার সে হাত দিয়ে খেতে পছন্দ করে, স্পুন দিয়ে খেতে পছন্দ করে, এটা তো আপনার দেখার বিষয় না। আপনি আপনার সার্ভিসটা দেবেন ঠিক মতো করে, তা না দিয়ে আপনি উল্টা জ্ঞান দিচ্ছেন কেন? আপনি কি আমার মতো করে অন্য অন্য কাস্টমারের সঙ্গে এই ধরনের ব্যবহার করেন? আমার তো মনে হয় যে আপনি আমার মতো করে অন্য অন্য কাস্টমারদের সঙ্গে আপনি এই ধরনের আচরণ করেন, কিন্তু কেন করেন? আসলে আমি সো সরি, আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আপনি এই রেস্টুরেন্টের ওনার, হয়তো বা জানলে কখনো এরকম বিহেভ করতাম না। এক্স্যাক্টলি, আপনি আমাকে চিনতে পারেন, আর যদি আপনি আমাকে চিনতে পারতেন তাহলে আমার সঙ্গে আপনি এই ধরনের আচরণ করতে পারেন। আসলে আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। এটা আমি খুব ভালো করে জানি, এই জন্য আজকে আমি এই পরিবেশে এইভাবে এসেছি আপনাদের আচরণটা জানার জন্য। লাস্ট বারের মতন আমাকে কি একটা চান্স দেওয়া যায় না? আমি যেহেতু ভুল করেছি, আপনি একটু বুঝার চেষ্টা করুন। ব্যাস, আমি আপনার কাছ থেকে আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি আগেই সাফ জানিয়ে দিয়েছি আমাদের কাস্টমারদের সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে, কিন্তু আপনি একের পর আর কাস্টমারদের সঙ্গে খারাপ আচরণ করছেন। আর আমি এমন কোনো এমপ্লয়িকে রাখতে চাচ্ছি না যে কাস্টমারের সঙ্গে সে খারাপ আচরণ করে। না না না, প্লিজ এটা করবেন না প্লিজ। আমার এই জবটা অনেক নিড ছিল, আর আমি অনেক কষ্ট করে জবটা পেয়েছি। এখন যদি আপনি আমাকে জব থেকে চলে যেতে বলেন, আমার অনেক প্রবলেম হয়ে যাবে। প্লিজ আপনি একটু বোঝার ট্রাই করুন, আমি কখনো এরকম কোনো আর ভুল করবো না। আপনি দিনের পর দিন কাস্টমারের সঙ্গে খারাপ আচরণ করছেন,
যেটা আমার নীতিমালার বাইরে। সুতরাং আপনার মতো স্টাফদের আমার কোনো প্রয়োজন নেই। স্যার স্যার, ও আপনাকে আসলে চিনতে পারে না, এই জন্য আপনার সাথে খারাপ ব্যবহার করছে। ওরে আপনি ক্ষমা করে দেন স্যার। আর ও নতুন আসছে তো, ও অনেক ভালো একটা মেয়ে স্যার। রাজু সাহেব, আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি। সেই রেসপেক্ট নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই। নেক্সট টাইম যখন আমার রেস্টুরেন্টে আপনি স্টাফ নিয়োগ দেবেন, তখন দেখে শুনে নিয়োগ দেবেন। আর হ্যাঁ, আপনাকেও বলতে চাই, নেক্সট টাইম যদি এরকম ব্যবহার দেখি না, ঠিকই রেস্টুরেন্ট থেকে বের করে দেবো। আর আপনার কথায় আজকে ওকে আমি চাকরিচ্যুত করলাম না, কথাটা মাথায় রাখবেন। থ্যাংক ইউ।